পিছন যাও, পিছন যাও, পিছন যাও, পিছন। হ্যাঁ, আজকে আমরা চলে আসলাম ঢাকার কাছেই রূপগঞ্জে। রূপগঞ্জ আসলে জায়গাটা অনেক সুন্দর, আমরা প্রায় এখানে যাই। তো আজকে একটু বেশি সুন্দর লাগতেছে, মানে গাছপালা একদম সবুজ ছিল, একটু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুবই ভালো লাগতেছিল। তো চিন্তা করছি যে আপনাদের একটু দেখাই, এত সুন্দর জায়গাটা না দেখালে তো মিস, তাই চিন্তা করলাম একটু দেখাই নি। এত সুন্দর একটা পরিবেশ, আমার বাচ্চারা খুবই এনজয় করতেছিল, যে আশেপাশে সবুজ সবুজ গাছপালা অনেক ভালো লাগতেছিল, আর পাখির ডাক খুবই ভালো লাগতেছে। তাই আমরা চলে আসলাম রূপগঞ্জে। আর ওই সামনে একটা রেস্টুরেন্ট, প্রায় আমরা এখানে আসি, আসলে অনেক ভালো লাগে এই জায়গাটা। মানে খোলামেলা জায়গা, অনেক ভালো লাগে। আর আমার ছেলেটা একটু খালি গায়ে ছিল, প্রচণ্ড গরম ছিল, ওর মানে অস্থির লাগতেছিল, ঘামায় গেছে প্রচুর, তাই গেঞ্জিটা আমি একটু খুলে দিছিলাম যাতে ওর একটু ভালো লাগে। আসলে বাচ্চা মানুষ তো এত গরম সহ্য করতে পারে না ওরা। তো ওরা খেলতেছিল দুইজনে, খোলামেলা পাইছে জায়গা। বাচ্চারা খোলামেলা জায়গা পেলে আর কি যা করে, সবসময় বাসায় থাকে। তো আসলে এই সামনের পানিটা অনেক সুন্দর ছিল, এটা একটা নদীর মতো ছিল এই জায়গাটা। তো এখানে আশেপাশে একটু পার্কের মতো করছে, খুবই সুন্দর একটা জায়গা। তারপরে এই জায়গাটা, এই নদীটা আর কি লেকের মতো বানায় ফেলছে এখন আস্তে। হ্যাঁ, আজকে আমরা একটা গ্রামে আসছি, অনেক ভালো লাগতেছে, রূপগঞ্জ। তোমার ভালো লাগতেছে আলাপ? আমরা একটা গ্রামে আসলাম। হ্যাঁ, তোমার জন্য চিকেন। দেখছো? তারপর চলে গেলাম, এই যে ভাইয়ার বাসাটা, ফাইনালি পৌঁছে গেলাম আমরা। এই যে যাইতেছি, এই যে ভাইয়ার বাসার প্রথম মানে ঢোকার রাস্তাটা আর কি। সামনেটা এত সুন্দর ছিল, মানে আমার খুবই ভালো লাগছে, আমার বাচ্চারাও খুবই এনজয় করছে। আমার আমার ছেলে মেয়ে দেখে তো মানে খুবই খুশি, বলতেছে এটা আমাদের বাসা, আমাদের বাসা। ওরা অনেক আনন্দ পাইছে এখানে আসে। বাসার সামনে একটা গাছ ছিল, উঠানের মতো ছিল, মানে খেলার মাঠ একটা আর কি, অনেক ভালো লাগতেছিল দেখতে। এই আন্টি আবার ডেকে দিতেছিল ভাইয়াটাকে। তো আমরা ওই পাশ গেট দিয়ে ঢুকবো, ওইখানের গেট দিয়ে আর কি ছাদে যাওয়া যায় তাড়াতাড়ি। আমরা যাইতেছি এখান থেকে, ভাইয়ার আরেকটা মানে বাসার পাশের গলিটা গেটে ঢুকে আর কি, দুইটা গেট ওনাদের। এখানে আরেকটা রাস্তা। গ্রামে আসলে এরকমই তো, দুইটা গেট থাকে বাড়ির সামনে, বাড়ির দুইটা গেট থাকে। এই যে আমরা এখন উপরে যাব, আমার বাচ্চারা যাইতেছে। দেখেন বাসাটা এত সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছে। আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে সবাই পছন্দ করছে বাসাটা। ভাইয়ার বাসাটা আসলে অনেক সুন্দর। তো আমরা এখন একটু পরে আপনাদের সব দেখাচ্ছি, রুম ঘুরে ঘুরে দেখাবো। আগে আমরা একটু উপরে যাই, ভাইয়ার মুরগির খামার আছে, ওখানে একটু স্পেশালি মুরগির খামারটা দেখাই, খুবই সুন্দর, অনেক বড় একটা খামার, ফার্ম করছে মুরগির, মানে পুরা ছাদের মধ্যেই করছে। আমরা এখানে মুরগিটা নিব, কি কয়েকটা নিব এখান থেকে বাছাই করে। আমরা যাইতেছি, যে আমার ছেলে মেয়ে আগেই উঠে দাঁড়ায় আছে, তারা দেখতেছে, মানে ওরা যে কি এনজয় করতেছে, এতগুলা মুরগি একসাথে দেখছে, মানে খুবই মজা পাইতেছিল। আমার ছেলে তো হাঁস মুরগি এগুলো দেখলে অনেক আনন্দ পায়, ও মজা পেতেছিল, ওরা দেখতেছিল তাকায় তাকায়। আর এখানে কিন্তু একটা ফ্যানও ছিল, আসলে মুরগিদের গরমে আর কি ফ্যান। আমার ভালো লাগছে, গ্রাম আসলেই ভালো লাগে না? তো আমার হাজব্যান্ড উপরে আর কি ভাইয়াটাকে দেখাইতেছিল কোন কোন মুরগি নিবে। তো
তো দেখাইতেছিলাম, আমি এই ফাঁকে একটু নিচে নামলাম, চিন্তা করছি একটু আপনাদের রুমগুলো দেখাই। গ্রামের বাড়ি আসলে রুমগুলো একটু বড় বড়ই হয়, অনেক সুন্দর বাসাটা। তো এই যে রুমগুলো দেখাইতেছে, এই একটা রুম ভাইয়াদের। হ্যাঁ, এই যে ঢুকতে এখানে আমি একটু লাইট জ্বালাই নিলাম, বাসাটা খুবই অন্ধকার ছিল, সন্ধ্যা হয়ে গেছিলো তো আপনারা বুঝতে পারবেন না, তাই একটু লাইট জ্বালাই নিলাম। এই যে ঘুরায় ঘুরায় দেখাইতেছিলাম, এই যে একটা রুমগুলো অনেক বড় বড়। এই যে যাইতেছি, এখানে আবার আরেকটা রুম ছিল। আসলে গ্রামে যেরকম হয় 4-5টা রুম থাকে, তো ওনাদের 4টা রুম। তো এখানে আরেকটা রুম ছিল, আর এখানে আরেকটা রুম, আর এই রুমের সাথে বারান্দা ছিল। রুমগুলো খুবই বড় বড়। আসলে বাসায় সেরকম কেউই থাকে না, আঙ্কেল আন্টি থাকে আর এই ভাইয়াটাই থাকে। আর এটা ওনাদের সোফার রুম। নতুন বাসা তো, সব পরে আর কি নিবে ওনারা। এই যে আমি এই গেটটা দিয়ে একটু বের হইলাম, মেন গেট একটু ওনাদের। এই যে একটা বারান্দা রুমের সাথে। এই যে কিচেন, গ্রামে তো আর কি বাইরে একটা কিচেন থাকেই, খোলামেলা লাকড়ির চুলা রান্না করে। আর এই যে বাড়ির সামনের মানে সাইডটা এত সুন্দর, খুবই ভালো লাগছে আমার। এই যে এখান থেকে ঢুকে আমি একটু সামনের সাইডটা দেখাইতেছি আপনাদের। মেন গেটটা আর কি, 2 পাটের দরজা ছিল এটা। একটু ঘুরায় ঘুরায় দেখাইতেছিলাম। আসলে পার্সোনালি আমার খুবই ভালো লাগছে এটা বাসাটা, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগবে। তো যে উপরে গেলাম, মুরগি আর কি আমাদের যেগুলো যেগুলো চয়েস হয়েছে সেগুলো আর কি কাপড় দিয়ে বেঁধে আর কি ওনারা কীভাবে ধরে এটা বিয়ে করতেছে। এতগুলো মুরগি তো একসাথে এইভাবে ধরা যায় না, কাপড় দিয়ে বেঁধে। তো আমি ফার্স্ট টাইম দেখলাম, ভালোই লাগছে আমার। এখন এটার ভিতরে যে ভাইয়াটা আর কি মুরগিগুলো ধরবে, সব রেডি করতেছে যাতে মুরগিগুলো বের না হইতে পারে, ভিতরে থাকতে পারবে। মুরগিগুলো ধরে ধরে আর কি বস্তার মধ্যে বলবে উনি, তাই বস্তা রেডি করলো। আমরা চয়েস করে দিতেছিলাম কোনটা কোনটা বড় আর কি, একটা একটা করে বস্তার মধ্যে পড়তেছে। আমার খুবই ভালো লাগতেছে, আমি খুবই এনজয় করতেছিলাম ব্যাপারটা, মানে অনেক ভালো লাগতেছিল। এই যে দেখেন কীভাবে ধরে একটা একটা টুকটুক করে ধরে বইরা বলাইতেছে, আমার অনেক হাসি পাইতেছিল। ওনাদের তো এগুলো অভ্যাস আছে, অনেক সুন্দর দৌড়া দৌড়া ইয়ে করতেছে। সব রোস্টার সাইজ না? এই যে দেখেন কেমনে পড়তেছে একটা একটা করে মুরগি। এরপর আমরা নিচে গেলাম। ওই যে একটা সাদা মুরগির দেওয়া যাবে, ওই যে সাদা মুরগি। তো এই যে আমি নিচে চলে আসলাম, ওরা ওইখানে মুরগি ধরতেছে, সব রেডি করতেছে। তো আমি তখন কিচেনটা আর কি দেখাইতে ভুলে গেছিলাম, তো আবার কিচেনটা দেখানোর জন্য নিচে আসলাম। অন্ধকার ছিল তো একটু লাইটটা অন করে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে। আসলে গ্রামের বাসা, তাও ওনারা মানে নিজের মনের মতো সাজায় নিছে সব কিছু। আমার খুবই ভালো লাগতেছিল, আমার মেয়ে সব দেখতেছিল, ও বলতেছে অনেক ভালো লাগতেছে আম্মু। তো এই যে আমরা বের হইলাম, ওরা মানে মজা পেতেছিল খোলামেলায়। যে এখন নিচে আসলাম, দেখলাম ওরা মুরগি কাটতেছে নিচে। তো আমার হাজব্যান্ড মুরগি কাটতেছে, জবাই দিতেছে, অনেক মজা পাইতেছিল, মানে একটু কষাই কষাই ভাব নিছে। মুরগি কষাই আর কি, মুরগি কাটার কষাই। ও মজা পাইতেছিল, বাচ্চারা অনেক এনজয় করতেছিল, ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মনোযোগ দিয়া মুরগি কাটতেছে। আমার ছেলে একটু ভয়ও পাইতেছিল, একটু কান্না করতেছিল, আম্মু মুরগি কেন কাটতেছে। তো যাই হোক, ছোট মানুষ বুঝে না তো। তো ভালোই লাগতেছিল আর কি, গ্রাম অনেক সুন্দর। ওরাও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সব, আর আমার হাজব্যান্ড জবাই দিতেছে সুন্দর করে, ও অনেক খুশি। আমার মেয়ে মুরগি কাটার ফাঁকে একটু দুষ্টামিও করতেছিল,
আমাকে দেখাই দিছিল, আম্মু দেখো কত খোলা বারান্দা, এখান থেকে চোর আসে না, সে দুষ্টামি করতেছে ও, যে একদম ও লাফালাফি করতেছে, বলতেছে আমি এখান থেকে উঠবো। আমি বলছি না না, ব্যথা পাবো। তো যাই হোক, ও আবার চলে আসতেছিল, এখন কিচেনটা দেখতেছিল, মানে ওর কাছে খুবই ভালো লাগতেছিল যে আম্মু এখানে কেন কিচেন। ওরা তো আসলে ওইরকম সচরাচর দেখে না, তো দেখে আমাকে জিজ্ঞেস করতেছে, সব জানতেছে আর কি। লাকড়ির চুলায় রান্না করে এখন এই আর কি জবাই দেওয়া শেষ। আমাদের কসাই সাহেব এখন যাচ্ছে হাত ধুতে, তার হাতে রক্ত লেগে আছে, এখন সে হাতটা ওয়াশ করে নিবে। তা ওরা সবাই দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। আমার ছেলেটা আসলে গরম পড়ছে তো, বাতাস নাই গ্রামে আর কি, ওর অস্থির লাগতেছিল, একটু পর পর বলতেছিল বাসায় চলো বাসায় চলো, ব্যস্ত হয়ে গেছিল আর কি। আর সামনের সপ্তাহে আমরা বিক্রি করে দেবো। সামনের সপ্তাহে, তাহলে সামনের সপ্তাহে বৃহস্পতিবারে 10-20টা রেখে দিলি আইসা একবার তাহলে 20টা রেখে দিন। 20টা নাকি 15টা? আপনি আইসা নিয়ে যান, থাকা অবস্থায় সমস্যা নাই, কিন্তু আমরা অবশ্যই আপনার ধরেন মোবাইল আজকে বিক্রি হয়ে গেলে পরের দিন আমরা এটা আপনার পরিষ্কার মোবাইল করে নাম্বার নিয়ে যাবেন না? মোবাইল নাম্বার দিয়ে ফোন তো দিন। জানেন আপনার বাড়িতে আপনি একাই থাকেন নাকি? আর সবাই কই? বিয়ে করো নাই? না না, বাবা কই আপনার? আপু বসাই সবাই আর আপু দুইজন। কয়টা নিচ্ছে তাহলে? 11টা না? না তা কইনি কেন একটা লইল বুড়ি মুড়ি ফেলাই দিলে বুড়িটা ফেলাই হ্যাঁ বড়ি ফেলাই। তো ভাইয়াটা আবার মুরগিগুলো ছুলে দিতেছিল, আসলে এটা খুবই ভালো একটা ইয়া ছিল, না হলে বাসায় এসে আমার আবার ঝামেলা হয়ে যেত মুরগিগুলো আবার ছোলা। তো ভাইয়াকে এই কারণে অনেক অনেক থ্যাঙ্কস। তো যাই হোক, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, জানি না আপনাদের কতটা ভালো লাগছে। তো যাই হোক, আশা করি একটু ভালো লাগবে আপনাদের। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।